দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বিপিএল শুরুর আগেই ফিট তামিম ইকবালকে পাওয়ার আশা বরিশালের। ইনজুরি কাটিয়ে শান্ত ব্যাটিংয়ে ফেরায় স্বস্তি, অভিজ্ঞদের নিয়ে শিরোপা ধরে রাখার প্রত্যয়। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে ওঠার মিশনে শুক্রবার দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ফেভারিট পাকিস্তান। জয় দিয়ে যুব বিশ্বকাপে হারের শোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ ইয়াং টাইগার্স। পিছিয়ে গেল ঢাকায় সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন। এএফসির সূচি পরিবর্তনই কারণ, আগামী সপ্তাহে নতুন দিনক্ষণ ঘোষণা। এবং ইতিহাস গড়ে দেশে ফেরা অনূর্ধ্ব-21 হকি দলকে আর্থিক পুরস্কার ও সংবর্ধনা। প্রস্তুতি ম্যাচ ও সুযোগ সুবিধা বাড়ানোর দাবি খেলোয়াড়দের, ইতিবাচক আশ্বাস ফেডারেশনের। লম্বা সময় পর অনুশীলনে ফিরলেও তামিম ইকবাল ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন। বিপিএল শুরুর আগে পুরো ম্যাচ ফিট হয়ে যাবেন বলেও প্রত্যাশা ফরচুন বরিশাল কোচ মিজানুর রহমান বাবুলের। ফ্রাঞ্চাইজিটির আরেক ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরি কাটিয়ে ব্যাটিং শুরু করায় স্বস্তিতে কোচ। শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বাবুল। তামিম ইকবালের জাতীয় দলে ফেরা হচ্ছে না অনেকটাই নিশ্চিত, তবে বিপিএল সামনে রেখে অনুশীলনে মনোযোগী সাবেক টাইগার অধিনায়ক। ফরচুন বরিশালের জার্সিতে গেল মৌসুমে শিরোপা জিতিয়েছেন দলকে। ঢাকা প্রিমিয়ার লিগের পর লম্বা সময় আছেন মাঠের বাইরে। নতুন আসর ঘিরে বেশ কিছুদিন ধরে হোম অফ ক্রিকেটে ব্যাটিং অনুশীলন করছেন বাঁহাতি ওপেনার। প্রথমবার ফরচুন বরিশাল কোচ পর্যবেক্ষণ করলেন তামিমের ব্যাটিং। সামনে এনসিএল টি-20 টুর্নামেন্ট। বিপিএল এর আগে পুরনো ছন্দে ফিরবেন তামিম, প্রত্যাশা বরিশাল কোচের। তামিম অনেকদিনই ফিটনেস পাশাপাশি ব্যাটিং করছে, যদিও আমার দেখার সুযোগ হয়নি, আমি এনসিএলে ব্যস্ত ছিলাম। বাট দেখে ভালোই লাগলো যে ব্যাটিং করছে এবং ব্যাটে লাগছে। এখনও সময় আছে, বাট সে যেসব শটসগুলো খেলতে চাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে লাগছে, ব্যাটে বলে হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন দলের আরেক ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফর। এরই মধ্যে শুরু করেছেন ব্যাটিং অনুশীলন। বরিশাল কোচ অবশ্য শান্তর ব্যাপারে কথা বলেছেন জাতীয় দলের ফিজিওর সঙ্গেও। শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সে যত তাড়াতাড়ি পারে সে তো চাবেই কামব্যাক করতে, দেশকে রিপ্রেজেন্ট করতে। সো আমার সাথে যদিও কথা না হয়, বাট ফিজিওর সাথে কথা হয়েছে এবং ন্যাশনাল টিমের ফিজিও আমার টিমেরই ফিজিও বাইজিৎ। সো কথা হয়েছে যে ও তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করতেছে এবং অলরেডি সে ব্যাটিংও করছে। দেশি বিদেশিদের মিশেলে শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল। এ মৌসুমেও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ফ্রাঞ্চাইজিটি। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবছরও আশা করি চ্যাম্পিয়ন হওয়ার। এবং টিম ওয়াইজ যদি আমরা দেখি যে আমরা যখন টেবিলে টিম বানাই, আমাদের লাকও ফেভার করেছে, ওই অনুযায়ী আমরা টিমও তৈরি করতে পেরেছি। ওনারও আমাদেরকে সহযোগিতা করেছে টিম করার ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে বলবো যে সব দিক দিয়ে আমরা ব্যালেন্স টিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে বর্ডার গাভাস্কার ট্রফির খবর। সিরিজে ফেরার মিশনে শুক্রবার ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। পার্থ টেস্টে হারের পর জয়ের জন্য মরিয়া অধিনায়ক প্যাট কামিন্স। জশ হ্যাজেলউডের পরিবর্তে একাদশে ফিরছেন স্কট বোল্যান্ড। এদিকে ইন্ডিয়ার একাদশেও আসছে পরিবর্তন। ফিরছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল, তবে ওপেনিংয়ে নয়। অধিনায়ককে ব্যাটিংয়ে দেখা যাবে মিডল অর্ডারে। দুই জায়ান্টের পর 11 মাস পর মাঠে গড়াতে যাচ্ছে ডে নাইট পিঙ্ক বল টেস্ট। অ্যাডিলেইডে 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে সকাল 10টায়। হোম কন্ডিশনে টেস্ট জয় স্বাভাবিক ব্যাপার। অ্যাওয়েতে সংগ্রাম করে প্রতিটি দল। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর থেকে বদলে গেছে চিত্র। পয়েন্টের হিসেব নিকেশ থাকায় অ্যাওয়ে সিরিজ নিয়ে আলাদা পরিকল্পনা, প্রস্তুতি থাকে দলগুলোর। ইদানিং তারই প্রতিফলন দেখা যাচ্ছে মাঠে। বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে তাদের মাটিতে, নিউজিল্যান্ড ভারতে তাদের হোয়াইট ওয়াশ করেছে। আবার অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই 295 রানের বিশাল জয় পেয়েছে ইন্ডিয়া, যা বাড়িয়ে দিয়েছে বর্ডার গাভাস্কার ট্রফির ঝাঁজ। অ্যাডিলেইডের পিঙ্ক বল টেস্ট তাই ক্রিকেট বিশ্বে এখন সেন্টার অব অ্যাটেনশন।
5 ম্যাচের সিরিজ মাঠে গড়ানোর আগে সফররতদের কথার বানে জর্জরিত করেছে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে এই সিরিজ জিততেই হবে ভারতকে। চাপের মধ্যে থাকা দলকে উড়িয়ে দেবে চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা, ধারণা ছিল তেমনই। পার্থের হারে তাই আতে ঘা লেগেছে অজিদের। অপটাস স্টেডিয়ামে ইন্ডিয়ান বোলিং অ্যাটাক, বিশেষ করে জসপ্রীত বুমরা বেশ ভুগিয়েছেন হোস্ট টিমকে। তবে অ্যাডিলেইডে যে কোনো মূল্যে জিততে চায় কামিন্সের দল। পার্থ টেস্টের ভুলগুলো আমরা বুঝতে পেরেছি, তাদের ব্যাটিং বোলিং সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। আশা করি ঘুরে দাঁড়াতে পারবো। ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না জশ হ্যাজলউড। তার জায়গায় 2 বছর পর হোম টেস্ট খেলতে নামবেন পেসার স্কট বোল্যান্ড। পরিসংখ্যান বলে পিঙ্ক বলে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া। ভারতের পারফরম্যান্সও দারুণ, তবে টিম ইন্ডিয়া গোলাপি বলের টেস্ট খেলতে নামছে 2.5 বছরের বেশি সময় পর। পার্থ টেস্টে জয়ের পরও কম্বিনেশন ভাঙতে যাচ্ছে ভারত। ফিরছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, 11-এ ফিরতে পারেন শুভমান গিলও। তবে ব্যাটিং অর্ডারে বেশ বড় সড় পরিবর্তন আনতে যাচ্ছে টুরিং টিম। Just looking at this one test match, they batted brilliantly. আমি মিডল অর্ডারে নামবো। রাহুল ওপেনিংয়েই খেলবে। আমার জন্য এটা কঠিন হবে, তবুও ভারতের বাইরে তার যেমন পারফরমেন্স, তাতে বলা যায় এটার উপযুক্ত সে। আমরা ইতিবাচক ফলাফল চাই। Change that now, maybe. অ্যাডিলেড ওভালে খেলা পিঙ্ক বল টেস্টে সবকটিতে জিতেছে অস্ট্রেলিয়া। দিবারাত্রির টেস্টে সর্বোচ্চ 4 সেঞ্চুরি অজি ব্যাটার মার্নাস লাবুশেইনের, আর সর্বোচ্চ 39 উইকেট মিচেল স্টার্কের। অন্যদিকে অ্যাডিলেইডে নামার আগে 36 রানের ওই দুঃস্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে ভারত দলকে। এবার ভিন্ন কিছুর প্রত্যয় রোহিত শর্মার দলের। মাকসুম আলম খান, সময় সংবাদ। ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দল। প্রথমবারের মতো যুব বিশ্বকাপে সুযোগ পাওয়া দলকে বিমান বাহিনীর ফ্যালকন হলে দেয়া হয় সংবর্ধনা। ফেডারেশন থেকে তাদের 5 লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। 2025 যুব বিশ্বকাপে ভালো করতে প্রস্তুতি ম্যাচ আয়োজন এবং সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন কোচ ও খেলোয়াড়। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ছিল না কোনো আলোচনা, তাদের কাছে ফেডারেশনেরও প্রত্যাশা ছিল না এতটা। তবে তারাই গড়েছেন ইতিহাস, প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন হকির যুব বিশ্বকাপের মঞ্চে। ওমান থেকে যুব এশিয়া কাপ খেলে দেশে ফেরার দিনে তাই হাস্যোজ্জ্বল গোটা দল। দেশে ফেরার পর অনূর্ধ্ব 21 দলকে বরণ করে নেয় হকি ফেডারেশন। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছার পর তাদের বিমান বাহিনী ফ্যালকন হলে দেয়া হয় সংবর্ধনা। অথচ এই দলটাই এশিয়া কাপে যাওয়ার আগে সুযোগ পায়নি একটি প্রস্তুতি ম্যাচ খেলারও। এই বছরে ক্রিকেট একটা ভালো রেজাল্ট দিয়েছে, ফুটবল দিয়েছে। আমরাও যদি একটা ভালো রেজাল্ট দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, অনেক ভালো একটা উপহার দিতে পারবো। হকিতে খেলাধুলা নাই, হকিতে কোনো বড় কম্পিটিশনে যেতে পারে না, বা হকিতে কোনো বড় সাফল্য নেই। সো আমরা চেষ্টা করছিলাম যে না, আমরা যদি এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে বড় বড় যে স্পন্সর কোম্পানিগুলো আছে তারা হয়তো বা আমাদেরকে পাশে থাকবে। প্র্যাকটিস ম্যাচ যেগুলো পেয়েছি সেগুলো সব লোকাল দলের বিরুদ্ধে, তাই সেখানে আসলে শক্তিমত্তাটাও হয়ে জানা যায় না। তো ওখানে যাওয়ার পরে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম কোরিয়ার সাথে। ওইটা খেলার পরে ছেলেদের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ে যে না আমরা পারবো, এবং তারপর থেকে ম্যাচ বাই ম্যাচ তারা খেলছে এবং তাদের পারফরমেন্স নিয়ে আসছে। বিশ্বকাপে কোয়ালিফাই করা দলকে 5 লাখ টাকা অর্থ পুরস্কার দেন ফেডারেশন সভাপতি ও বিমান বাহিনী প্রধান। কমাস আগে দায়িত্ব নেয়া সভাপতি যুব বিশ্বকাপ ও হকির সার্বিক অবস্থা নিয়ে নিজের পরিকল্পনাও জানান। তো ওদের সাথে আমরা সত্যি কম্পিট করতে হলে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে। তো আমরা চেষ্টা করব, আমাদের বেস্ট এফোর্ট আমরা দিব। প্রথম বিশ্বকাপে আশা করাটা বেশি হয়ে যাবে। ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দরকার, সেটা এই মুহূর্তে একটু দুর্বল। ঠিক বলেছেন আপনি, এটাকে আমরা সচল করার চেষ্টা করব। এবং আমরা বারবার বলেছি আমার কথাতেও যে আমাদের যারা খেলোয়াড় তাদেরকে আমাদেরকে ঠিক রাখতে হবে। আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে আমাদের টিমের স্পেশালি পেনাল্টি কর্নার এবং পেনাল্টি, এই দুইটা স্কিলটাকে অনেক ইমপ্রুভ করতে হয়। স্পেশাল কোচ নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে এই স্কিলটাকে আরও উন্নত করার জন্য। যা সহযোগিতা করে, তাদের যা জীবন মানের উন্নয়ন করার, আমরা সচেষ্ট থাকবো সেটা করার জন্য। যোগ্য টেকনিক্যাল ডিরেক্টর নির্বাচন করব এবং আমাদের দলে অন্তর্ভুক্ত করব বা ফেডারেশনে নিয়ে আসবো। 10 দলের যুব এশিয়া কাপে 6 ম্যাচে 3 জয় ও 2 ড্রতে পঞ্চম স্থানে থেকে জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। আগামী বছরের ডিসেম্বরে ভারতে বসবে যুব হকির মেগা আসর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
হেড কোচের দায়িত্ব নিয়েই অনূর্ধ্ব 21 হকি দলকে সাফল্য এনে দিয়েছেন কোচ মওদুদুর রহমান শুভ। তার অধীনেই প্রথমবারের মতো যুব বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। অথচ দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই করে কমাস আগেই মাঠে ফিরেছেন তিনি। বলেছেন এভাবেই থাকতে চান দেশের হকির সঙ্গে, অনন্য উচ্চতায় দেখতে চান নিজের দেশের হকিকে। কদিন আগেই ভুগছিলেন মস্তিষ্কের জটিল রোগে, সেই লড়াইটা পাড়ি দিয়ে আবারও ফিরেছেন মাঠে। খেলোয়াড়ি জীবনে না পারলেও কোচ হিসাবে দলকে উঠিয়েছেন বিশ্বকাপের মঞ্চে। বলছিলাম মওদুদুর রহমান শুভর কথা, এখন শুনবো তার বিষয় নিয়ে। শুভ ভাই, আসলে আপনি কিছুদিন আগে জটিল একটা রোগে ভুগছিলেন, এরপরে আসলে খেলায় আপনি ফিরতে পারবেন কিনা এই বিষয়গুলো নিয়েও কিন্তু নানা জটিলতা ছিল। ওই জায়গা থেকে আসলে কতটা লড়াই করে আবারও এই জায়গাতে আসবেন? গত ডিসেম্বরে যখন আমার ব্রেন টিউমার ধরা পড়ে, তারপরে বাংলাদেশে ট্রিটমেন্ট করার পরে অনেক ডাক্তার আমাকে অপারেশন করার সাজেশন করেছিল। পরে আমি ইন্ডিয়া যাওয়ার পরে তারা বললো যে এখন অপারেশন করার দরকার নেই, তুমি ওষুধের চালাতে থাকো এবং আমরা আবার 3 মাস পর ফলো আপে রাখবো। আর বাকি যেসব কাজ, যেহেতু ওই টিউমার তোমার কোনো ডিস্টার্ব করতেছে না, তুমি তোমার মতো কাজ করে যাও, সমস্যা নেই। আচ্ছা শুভ ভাই, ওই জায়গা থেকে আসলে মানসিক জোর দিয়ে আসলে আপনি এই টিমটাকে বিশ্বকাপের মঞ্চে উঠিয়েছেন, আসলে আপনার কাছে চ্যালেঞ্জটা কতটা ছিল? চ্যালেঞ্জটা তো ছিলই যে ওই রোগের পরে সবাইকে যেভাবে আমি পাশে পেয়েছি, বিশেষ করে আমার বিকেএসপির কলিগরা, বিকেএসপির হকি ডিপার্টমেন্ট এবং আপনারা যারা আছেন এবং দেশবাসী যেভাবে দোয়া করেছে, তাই সেখানে আমি যে সাহসটা পাইছি যে আমার সাথে সবাই আছে। তারপরে এই টিমটা যখন আমাকে দেওয়া হলো, ছেলেরা মোটিভেটেড ছিল যে ওয়ার্ল্ড কাপ তাদের খেলতে হবে। সুতরাং আমার জন্য আসলে তাদেরকে আলাদা করে মোটিভেটেড করার কোনো প্রয়োজন হয় নাই। আপনি তো অনেকগুলো টিম নিয়ে কাজ করেছেন, আসলে এই টিমটার মধ্যে আপনি ডিফারেন্ট কি দেখেছেন? এই টিমের ডিফারেন্ট হচ্ছে এরা ভয় পায় না, এরা সাহসী এবং এরা জিততে চায়। বিশ্বকাপের লড়াইটা কিন্তু ডিফারেন্ট, অনেক ভালো ভালো টিমগুলোই কিন্তু এখানে ফাইট করবে। তো ওই লড়াইটার জন্য কি আদৌ আমরা প্রস্তুতিটা ওইভাবে নিতে পারবো কিনা, আপনি কি মনে করছেন? দেখেন, এরা একটা রাস্তা দেখিয়েছে আমাদের যে আমরা পারি। এতদিন কিন্তু বিশ্বকাপে আমরা যাইনি, তাহলে এই রাস্তায় তাদের এগিয়ে যাওয়ার জন্য যে সাইড সাপোর্টগুলো দরকার, সেজন্য ফেডারেশন, পৃষ্ঠপোষক, সরকার সবাইকে তাদের পাশে থাকতে হবে যে তারা যাতে এই রেজাল্টটা বিশ্বকাপে নিয়ে আসতে পারে একটা ভালো ফলাফল। আপনি অ্যাজ এ কোচ হিসেবে টিমের প্রতি আপনার কি বার্তাটা থাকছে? আমার যেটা সুবিধা ছিল, তারা সবাই বিকেএসপির, তাদের ছোটোবেলা থেকে আমার চেনা, তারাও সমানভাবে সাপোর্ট করছে। তাই এই টিমটা নিয়ে যদি ভালোভাবে কাজ করা যায়, তারা ভালো ফল দিতে পারবে। ধন্যবাদ সবাই। কথা বলছিলাম আসলে বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি টিমের কোচের সঙ্গে, জানাচ্ছিলেন আসলে কতটা কষ্ট করে তারা এই জায়গাতে পৌঁছেছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। পিছিয়ে গেল ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এএফসি টুর্নামেন্টের সূচি পরিবর্তনের কারণে স্থগিত করা হয়েছে 2025 সাল পর্যন্ত সাফের সব টুর্নামেন্টের সূচি। এএফসির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী সপ্তাহে নতুন সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। মাস যায়, বছর যায়, তবুও ফুরোয় না জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। কয়েক ধাপে প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও ধীর গতিতে চলছে সংস্কার। চলতি বছর সব কাজ শেষ হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। এখনো বাকি স্টেডিয়ামের ফ্লাডলাইট বসানো, যা নিয়েও রয়েছে বিতর্ক। ধীরগতির সংস্কার কাজের জন্য নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পারেনি বাংলাদেশ। আগামী বছর দেশে বসার কথা আরও একটি সাফ আসর, যদিও মাঠ এখনো বাফুফেকে বুঝিয়ে না দেওয়ায় এই টুর্নামেন্ট নিয়েও ছিল শঙ্কা। তবে নানা সংকটের মধ্যে কিছুটা স্বস্তির খবর, ফেব্রুয়ারিতে ঢাকায় আসরটি হওয়ার কথা থাকলেও পিছিয়ে যাচ্ছে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টটি। শুধু এই টুর্নামেন্টই নয়, 2025 সাল পর্যন্ত সাফের সব টুর্নামেন্টই স্থগিত করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এফসি টুর্নামেন্টের সূচি পরিবর্তনের কারণেই নতুন করে সাজানো হবে সব টুর্নামেন্টের সূচি। খালি আন্ডার-20 পিসিসি তা না, আমাদের টোটাল ক্যালেন্ডারই আমরা রিশিডিউল করছি, কারণ এএফসি তাদের ক্যালেন্ডার রিশিডিউল করছে। এএফসি ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে আমরা টুর্নামেন্ট করি। সেই হিসাবে যেহেতু ওদের খেলার টুর্নামেন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে ডেট, এ কারণে আমরা ওদের ডেটকে সামনে রেখে আমরা আমাদের ডেটগুলো আবার রিশিডিউল করে দেব। ফেব্রুয়ারির 12 তারিখ থেকে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ। তবে এএফসির সূচি পরিবর্তনের কারণে তা কবে অনুষ্ঠিত হবে তাও মোটামুটি ঠিক করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
সামনের সপ্তাহে কম্পিটিশন কমিটি মিটিং এ নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমরা নতুন ডেট দেবো। আমাদের কাছে আছে, কিন্তু আমি এখন যেহেতু এটা আমাদের কম্পিটিশন কমিটির থেকে এখন অ্যাপ্রুভাল আসে নাই, এই কারণে আমি তো এটা ফ্ল্যাশ করতে পারছি না। সূচি পরিবর্তনের কারণে জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজনের যথেষ্ট সময় পাবে বাফুফে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 2028 অলিম্পিকের পদক পেতে লক্ষ্য নির্ধারণ করেছে আর্চারি ফেডারেশন, যার জন্য জার্মান কোচ মার্টিন ফেডরিকের সঙ্গে 5 বছরের চুক্তির মেয়াদ বাড়িয়েছে তারা। ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজনে সরকারের কাছে টাকা নয়, বরং লজিস্টিক সাপোর্ট চান ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। এদিকে আর্চারি ছেড়ে খেলোয়াড়দের বিদেশে যাওয়ার দায় ফেডারেশন নেবে না বলেও জানান তিনি। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সফল ফেডারেশন আর্চারি। 18 বছরের পথ চলায় এই ফেডারেশনের হাত ধরে আন্তর্জাতিক আসরে বাংলাদেশ পেয়েছে 41টি স্বর্ণপদক। এই ডিসিপ্লিনে আন্তর্জাতিক অঙ্গনে বরাবরই সফল দেশের আর্চাররা। অলিম্পিকে টানা 2 আসরে সরাসরি কোয়ালিফাই করে বাংলাদেশের আর্চাররা অংশ নিলেও পায়নি কোনো উল্লেখযোগ্য সফলতা। সেই আক্ষেপ 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মেটাতে চায় আর্চারি ফেডারেশন, যার জন্য নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অলিম্পিক হবে, আমরা টার্গেট ধরেছি যে একটা পদক আমরা পেতে পারি কিনা, যার ফলে আমরা এই ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা করতাম, নানা দিক কারণে আমরা জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের প্রজেক্টটা চালু করব। তীর গো ফর গোল্ড ভিশন 2028 লস অ্যাঞ্জেলেস। 26 জন খেলোয়াড় নিয়ে আমরা শুরু করব। এতে করে যদি আমরা 3 জন 6 জন আর্চার রেডি করতে পারি অলিম্পিকের জন্য, যদি কোয়ালিফাই করি, কোয়ালিফাই করার পরে আমাদের টার্গেটটা থাকবে আমরা মেডেলের দিকে। আর্চারির সাফল্যের বড় একটা অংশ জুড়ে আছেন জার্মান কোচ মার্টিন ফেডরিক। তাই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পদক পেতে এই কোচের ওপর আস্থা রাখছে ফেডারেশন। এই জার্মান কোচের সঙ্গে বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ। একটা চুক্তি সে সাইন করেছে নেক্সট 5 ইয়ার্স। হ্যাঁ, আমাদের হিসাব নিকাশটা খুব সূক্ষ্ম। মার্টিন ফেডরিক শুধু আর্চার তৈরি করে না, সে কোচও তৈরি করতেছে। আগামী বছর 7 থেকে 15 নভেম্বর ঢাকায় বসবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নেবেন প্রায় 20 জনের মতো অলিম্পিক পদক পাওয়া আর্চার। আর এই আসর সফলভাবে আয়োজন করতে সরকারের কাছে সহযোগিতা চায় ফেডারেশন। আমরা চাই মানসিক সাপোর্ট, আমরা চাই লজিস্টিক সাপোর্ট। 35টা দেশ আসবে, 350 মতো খেলোয়াড় কর্মকর্তা আসবে, ডিগনেটরিজরা আসবে, বিভিন্ন দেশের মন্ত্রী মিনিস্টাররা আসবে। তাদের নিরাপত্তা এবং তাদেরকে সুন্দরভাবে আগমন নির্গমনের ব্যবস্থা করে দেওয়া, নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া সরকারের কাজ। এত সফলতার মাঝে আছে দুঃসংবাদ। অজানা কারণে এই খেলায় আগ্রহ হারাচ্ছেন অনেক তরুণ আর্চার। সম্প্রতি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন 2 জন আর্চার, তবে তার দায় ফেডারেশন নেবে না বলে জানান আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক। প্রথম চিন্তা করতে হবে সদিচ্ছা, আপনার কি ইচ্ছা শক্তি নিয়ে আছেন, পজিটিভ না নেগেটিভ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 1 সপ্তাহের মধ্যে 2 বার পেনাল্টি মিস করে সমালোচনায় বিদ্ধ কিলিয়ান এমবাপে, যার খেসারত দিতে হয়েছে তার দল রিয়াল মাদ্রিদকেও। তবে বাজে সময়ে নিজেকে আরও একবার চেনাতে চান ফরাসি স্ট্রাইকার। এত সব ব্যর্থতার পরেও তার দলের কাছ থেকে পূর্ণ সমর্থনই পাচ্ছেন কিলিয়ান। ফর্ম ফিরে পেতে ফ্রেঞ্চ তারকাকে আরও সময় দিতে চান কার্লো অ্যানচেলত্তি। একের পর এক সমালোচনা, দর্শকদের কটূক্তি আর প্রতি ম্যাচেই ব্যর্থতা। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন ফরাসি স্ট্রাইকার। যে আশা নিয়ে স্বপ্নের ক্লাবে পাড়ি জমান বিশ্বকাপ জয়ী এই ফুটবলার, তার কি ছিটে ফোঁটাও পূরণ করতে পারছেন তিনি? রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রতি ম্যাচে মাঠে নামার পরই এই প্রশ্ন শুনতে হচ্ছে এমবাপ্পেকে। স্বপ্নের সাদা জার্সিটা গায়ে তুলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না ফরাসি স্ট্রাইকার। প্রতি ম্যাচে মাঠে ঠিকই নামছেন, তবে একের পর এক পেনাল্টি মিসের আক্ষেপে পড়ছেন কিলিয়ান, যাতে ভুগতে হচ্ছে তার দলকেও। বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ থাকলেও অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে সে সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ। 53 মিনিটে পিছিয়ে পড়া রিয়ালকে সমতায় ফেরানোর বড় সুযোগ পান এমবাপ্পে, কিন্তু তার শট ঠেকিয়ে দেন অ্যাথলেটিক গোলকিপার। 1 সপ্তাহের মধ্যে 2 বার পেনাল্টি মিস করলেন এই ফ্রেঞ্চম্যান, আর তাতে হেরেছে তার দল রিয়াল মাদ্রিদও। এমন বাজে সময় কি কখনো দেখেছেন এমবাপ্পে?
যদিও এত সব ব্যর্থতার পরও তার দলের কাছ থেকে পূর্ণ সমর্থনই পাচ্ছেন কিলিয়ান। পেনাল্টি মিস কিংবা আপ টু দ্য মার্ক পারফর্ম করতে না পারার পরও এমবাপ্পেকে কাঠগড়ায় তুলতে চান না কার্লো অ্যানচেলত্তি। বাজে সময় কাটিয়ে এই ফরাসি তারকা কিছুদিনের মধ্যে নিজের সেরা ছন্দে ফিরবেন বলে প্রত্যাশা তার। এমবাপ্পের সঙ্গে আমার এখনো কথা হয়নি। একটি পেনাল্টি কাজে লাগাতে পারিনি আমরা, তবে একটি পেনাল্টিতে ব্যর্থ হওয়া দিয়ে আমি কোনো ফুটবলারকে মূল্যায়ন করি না। পেনাল্টিতে কখনো গোল হয়, কখনো হয় না। অবশ্যই এমবাপ্পে নিজেও হতাশ, সে তার সেরা অবস্থায় নেই, তবে মানিয়ে নেয়ার যথেষ্ট সময় তাকে দিতে হবে। সে 10টি গোল করেছে, অবশ্যই আরও করতে পারে এবং উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। লোকের কথায় আমি পাত্তা দেই না, তার দিকে আঙুল তোলা উচিত নয় আমাদের। সে অসাধারণ এক ফুটবলার, ফুটবলে এরকম ভুল হতেই পারে। এদিকে পেনাল্টি মিসের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এমবাপ্পের। বাজে সময় কাটিয়ে ওঠার এই যাত্রায় নিজেকে চেনাতে চান আরও একবার। রিয়ালের হয়ে নিজের সেরা ফর্ম ফিরে পেতে মুখিয়ে এই ফরাসি স্ট্রাইকার। খুবই বাজে ফলাফল, খুঁটিনাটি সবকিছু যেখানে গুরুত্বপূর্ণ এমন ম্যাচে পেনাল্টি মিস বড় একটা ভুল। ব্যর্থতার সবটুকু দায় আমি নিচ্ছি। সময়টা খুব কঠিন যাচ্ছে, তবে পরিস্থিতি বদলে দেওয়ার জন্য আমি কাজ করে যাচ্ছি। আমি কে তা দেখিয়ে দেওয়ার সেরা সময় এখনই। এমবাপ্পে খুব তাড়াতাড়ি নিজের সেরা ফর্ম ফিরে পাবে বলে প্রত্যাশা কোচ কার্লো অ্যানচেলত্তির। তাজিন খন্দকার, সময় সংবাদ। আফগানিস্তানে নারীদের চিকিৎসা বিষয়ক শিক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে মেয়েদের নার্সিং ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণের প্রতিষ্ঠানগুলো। এতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন বহু আফগান নারী। নারীদের শিক্ষার ওপর এমন বিধিনিষেধ আরোপের প্রতিবাদ জানিয়েছেন দেশটির 2 তারকা ক্রিকেটার মোহাম্মদ নাবি ও রাশিদ খান। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকেই নানা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটির জনগণ। বিশেষ করে নারীদের শিক্ষা বিষয়ে বেশ কড়াকড়ি আরোপ করেছে তালেবান সরকার। মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা গ্রহণ নিষিদ্ধের পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণেও জারি করা হয় বিধিনিষেধ। সম্প্রতি আফগান নারীদের জন্য চিকিৎসা বিষয়ক শিক্ষা গ্রহণও নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। স্থানীয় গণমাধ্যমগুলো জানায় দেশজুড়ে বর্তমানে 30,000 নারী চিকিৎসা বিষয়ক শিক্ষা গ্রহণে জড়িত। এমন নিষেধাজ্ঞা জারির কারণে অনেককেই ক্লাসে ফিরতে বারণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে মেয়েদের নার্সিং ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্রগুলো। মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলেন, আফগান সমাজে তালেবান বহু প্রদেশেই পুরুষ চিকিৎসকদের নারীদের চিকিৎসা করায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই কারণে ধাত্রী ও নারী নার্সদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন লাখ লাখ আফগান নারী। নারীদের শিক্ষার ওপর এমন নিষেধাজ্ঞা আরোপে প্রতিবাদ জানিয়েছেন দেশটির 2 তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে রশিদ খান বলেন, সম্প্রতি নারীদের ওপরে শিক্ষা ও চিকিৎসা বিষয়ক যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা সমাজের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া চিকিৎসা খাতে নারীদের অংশগ্রহণ খুবই প্রয়োজন উল্লেখ করে রশিদ আফগান সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান। আরেক ক্রিকেটার মোহাম্মদ নবী পোস্ট করে বলেন, নারীদের শিক্ষা থেকে বিরত রাখার অর্থ আফগান জাতির ভবিষ্যতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। মেয়েদের পড়তে দেওয়ার দাবি জানিয়ে তালেবান সরকারের প্রতি সবার জন্য একটি ভালো দেশ তৈরির আহ্বান জানান নবী। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিএল শুরুর আগেই ফিট তামিম ইকবালকে পাওয়ার আশা বরিশালের। ইনজুরি কাটিয়ে শান্ত ব্যাটিংয়ে ফেরায় স্বস্তি। অভিজ্ঞদের নিয়ে শিরোপা ধরে রাখার প্রত্যয়। এবং পিছিয়ে গেল ঢাকায় সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন। এএফসির সূচি পরিবর্তনই কারণ, আগামী সপ্তাহে নতুন দিনক্ষণ ঘোষণা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।